হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনএম জিএনএম 2021 এর সেট 16টা আমরা আজকে নিয়ে এসেছি। এর আগে আমরা 15 অবধি করেছি। চলো আমরা জীবন বিজ্ঞানের কোশ্চেনগুলো ফার্স্ট দেখে নিই। দেখো, তোমরা যদি ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা এই ভিডিওগুলোর পিডিএফ বা আর অন্যান্য কোনো হেল্প পেতে চাইলে তোমরা নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। চলো দেখো, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত দেরাদুন, উত্তরাখণ্ড, দেরাদুন। ওকে, চলো তারপরে দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডে ভ্রিস। এখানে ডিভ্রিস লেখা আছে, ওর অ্যান্সার আসলে নাম হচ্ছে হিউজ ডে ভ্রিস। এইভাবে ডে ভ্রিস এইরকম একটা স্পেলিং হয়। ওকে, তারপরে দেখো, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। অপশন এ। বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, মেন্ডেল। বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা। পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে? পাচিত খাদ্যের বিশেষণ ঘটে ক্ষুদ্রান্ত্রে। শ্বসন কি ধরনের বিপাক? শ্বসন হচ্ছে অপচিতি বিপাক। তারপরে কোশ্চেন দেখো, প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? প্রশ্বাস বায়ুতে 20.94% অক্সিজেন থাকে। পরে কোশ্চেনগুলো দেখো, মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 10 লক্ষ। মানুষের দন্ত সংকেত কোনটি? মানুষের দন্ত সংকেত কোনটি? এখানে অ্যান্সার হচ্ছে 1/2/2। হ্যাঁ, এখানে অপশন সি যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমি পুরোটা বললাম না। চলো তারপরে দেখো, প্রস্তর কোষ আসলে কি? প্রস্তর কোষ আসলে হচ্ছে স্ক্লেরেন কাইমা কোষ। অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? অগ্নাশয় গ্রন্থিময় আবরণী কলা দ্বারা গঠিত। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে ফ্লোরা বলা হয়। নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? অ্যান্সার হচ্ছে থায়োব্যাসিলাস। উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিতে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? অ্যান্সার হচ্ছে বাষ্পমোচন। কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি? অ্যান্সার হচ্ছে ফ্যাট। পরের কোশ্চেনগুলো দেখো, 18 নম্বর কোশ্চেন, অ্যাডামস অ্যাপল কোন অঙ্গে দেখা যায়? অ্যাডামস অ্যাপেল ষড়যন্ত্রে দেখা যায়। কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী লক্ষ্য করা যায়? মিথজীবীয় পুষ্টি। অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? এখানে অ্যান্সার হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, বলেছি ভিটামিন ই, অপশন সি। হ্যাঁ, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? অ্যান্সার হচ্ছে কেঁচো। তারপরে কোশ্চেনগুলো দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়? অ্যান্সার হচ্ছে 686 কিলো ক্যালোরি। ওয়ারেনিথিন চক্র কোথায় সংঘটিত হয়? অ্যান্সার হচ্ছে যকৃতে। নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষু বিন্দু দেখা যায়? চক্ষু বিন্দু দেখা যায় সাপে। তবে ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো দেখো, কোন মাধ্যমে শব্দ সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে? অ্যান্সার হচ্ছে স্টিল। তারপরে কোশ্চেন, কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগে অতিক্রম করতে পারে? অ্যান্সার হচ্ছে শূন্যস্থান।
শূন্যস্থানে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে, কিন্তু শব্দ স্টিলে বেশি। কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? ম্যাক নম্বর ব্যবহৃত হয় এয়ারক্রাফটে। 1 ওয়াট ঘন্টা বলতে কি বোঝায়? 1 ওয়াট ঘন্টা বলতে বোঝায় 3.6 গুণিত তবে 10⁻³ আছে এখানে, 3 আছে, 3.6 ইন্টু 10⁻³ তাহলে দেখো জার্মান সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত? জার্মান সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত? অ্যান্সার হচ্ছে অপশন ডি, দস্তা, তামা ও নিকেল। তারপরে দেখো সিজিএস, এমকেএস, এফপিএস, এসআই পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয়? কোন রাশির একক একই হয়? অ্যান্সার হচ্ছে সময়। মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? ক্রিপ্টন। কম্পাঙ্ক কোন এককে মাপা হয়? কম্পাঙ্ক হার্জ। তাহলে দেখো টেবিল সুগার হলো সুক্রোজ। পরে কোশ্চেনগুলো দেখো, লাফিং গ্যাস হলো, এখানে অ্যান্সার হবে N2O। লাফিং গ্যাস হলো N2O। F2C সমান CF2 হলো কার মনোমার? অ্যান্সার হচ্ছে টেফলন। লুইস বেসটি হলো NH3। কোন কণার ভর সবচেয়ে কম? ফোটন কণা। ব্লিস্টার কপার হলো অবিশুদ্ধ কপার। বিটুমিনাস কয়লা থেকে কোক তৈরির পদ্ধতিকে কি বলা হয়? সিনথেসিস বলা হয়। তারপরে দেখো 41 দেখো অঙ্ক রয়েছে, অঙ্কগুলো আমি কয়েকটা সেটের অঙ্ক এক জায়গায় আমি করিয়ে দেব। তারপরে চলো ইংলিশ গ্রামার। দেখো ওয়ারনেট ইজ দ্য অপোজিট অফ, অর্নেটের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। অর্নেটের অপোজিট ওয়ার্ড হচ্ছে অফেন্সিভ। দ্য কম্প্যারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভস কম্পেয়ার্স, দেখো মোর দ্যান টু থিংস or people, the past to the present, two things or people at least a dozen different times। এখানে অ্যান্সার হবে two things or people। comparative form of adjectives compares two things or people। দেখো choose the correctly spelled word, এখানে the threat of an epidemic caused great alarm and answer হচ্ছে trepidation। অপশন এ হচ্ছে অ্যান্সার। which of the following is the most similar in meaning to the given word? AIDS এর সিমিলার মিনিং এর সিমিলার মিনিংটা আমরা দেখব। অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন বি, অ্যাসিস্ট। তাহলে দেখো রিঅ্যারেঞ্জ CITCAR ইন্টু এ ওয়ার্ড, এখানে এই যে কয়েকটা শব্দ দেওয়া আছে, মানে কয়েকটা আলফাবেট দেওয়া আছে, এটাকে একটা ওয়ার্ড করতে হবে। এটা ওয়ার্ড করলে কি হবে? আর্কটিক একটা ওয়ার্ড হবে, ARCTIC। ওয়ার্ডস দ্যাট সাউন্ড দ্য সেম বাট আর স্পেল ডিফারেন্ট, বলছে ওয়ার্ডস দ্যাট সাউন্ড দ্য সেম সাউন্ডের হয়, যেমন আমরা বাংলাতে ওটাকে বলি সমচ্চরিত শব্দ, একই রকম কিন্তু মানেগুলো আলাদা, বানানটাও আলাদা থাকে। তাহলে এখানে ইংলিশে ওই শব্দগুলোকে কি বলা হয়? ওগুলো বলা হয় হোমোফোনস। ঠিক আছে, বাংলায় হচ্ছে সমচ্চরিত শব্দ, ইংলিশে হোমোফোনস। চলো তারপরে দেখো ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি, বলছে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ওটা ইমপ্রুভ করতে হবে যদি দরকার পড়ে, তো না হলে নো ইমপ্রুভমেন্ট। চলো, heavy work has been thrusted on me, সেন্টেন্সটা একদম কারেক্ট আছে, এখানে কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে না। চলো পরে কোশ্চেন দেখো, গিভ মি এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ ডাল, এর অপোজিট কোনটা হবে? শার্প হবে, ব্রাইট হবে, এক্সাইটিং হবে, অল অফ দ্য অ্যাবোভ হবে। এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবোভ। ডালের অপোজিট কিন্তু শার্প, ব্রাইট, এক্সাইটিং তিনটেই হয়। চলো দেখো, এ পারসন হু ইনসিস্ট অন সামথিং,
অন সামথিং, এখানে অ্যান্সার হবে স্টিকলার। তারপরে দেখো 55, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ফ্রেজেস। টু গেট ইনটু হট ওয়াটার্স, টু গেট ইনটু হট ওয়াটার্স, এই যে একটা ফ্রেজ দেওয়া মানে ইডিয়ামস দেওয়া আছে, এর একটা মানে কি হবে বলো? টু বি ইম্পেশেন্ট, টু সাফার এ হিউজ ফাইন্যান্সিয়াল লস, টু গেট ইনটু ট্রাবল, টু বি ইন এ কনফিউজড স্টেট অফ মাইন্ড। এখানে অ্যান্সার হচ্ছে টু গেট ইনটু ট্রাবল। হ্যাঁ, হট ওয়াটার যে ফ্রেজটা দেওয়া আছে, টু গেট ইনটু হট ওয়াটার মানে গরম জলে, এখানে তাহলে অ্যান্সার হবে টু গেট ইনটু ট্রাবল। হ্যাঁ, ট্রাবল মানে সমস্যায় পড়া তারা। চলো জেনারেল নলেজগুলো দেখে নিব। জেনারেল নলেজ দেখো, রুশ বিপ্লব কত সালে হয়? রুশ বিপ্লব হয় 1917 সালে। 1917 সালে। ভারতে প্রথম অনলাইন ভোট কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে গুজরাটে। ভেম্বানাথ কয়াল কোথায় অবস্থিত? কেরালায়। আফ্রিকার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হলো সুদান। তারপর দেখো জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন 2020 সর্বভারতীয় পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন স্বর্ণালী দে। তিনি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, স্বর্ণালী দে কোন বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে জীবন বিজ্ঞান। তাহলে লজিক্যাল রিজনিংটি আমরা করে নিচ্ছি। দেখো এখানে লেখা আছে এক্স ওয়াই জেড ইউভি ডাব্লিউ ওপি কিউ, তাহলে কি হবে এখানে? দেখো এক্স ওয়াই জেড আমরা একটা সম্পর্ক দেখি। এক্সের সঙ্গে এটা ইউ এর কী সম্পর্ক আছে? -3। হ্যাঁ, উল্টো আসছে ইউ, দেখো ইউ ভি ডাব্লিউ এক্স, -3 হচ্ছে। তাহলে ওয়াইটা কি হবে? ওয়াইটাও কিন্তু -3তে আসছে, ভি থেকে উল্টো, মানে ওয়াই থেকে উল্টো গেলে -3 গেলে কি ভি আসছে, জেড থেকে উল্টো গেলে ডাব্লু আসছে -3। ঠিক আছে, তাহলে এই -3 সম্পর্কটা আমরা করব। হ্যাঁ, তাহলে ও পি কিউ এর -3, দেখো উল্টোটা যদি আমরা নিয়ে আসি, ও পি কিউ এর উল্টোটা, তাহলে কি হবে? -3 মানে উল্টো গিয়ে তাহলে আর হচ্ছে, তারপরে এখানে পি থেকে যে উল্টো গেলে এস হবে, তারপরে টি হবে। তাহলে আর এস টি কোথায় পাচ্ছি আমরা? আর এস টি অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি অপশন এ। ওকে, চলো তারপরে 2 নম্বর দেখো, ভিসিএল ইউইআই টিজিএফ। দেখো এখানকার কি কি সম্পর্ক রয়েছে। ভি কিভাবে ইউ হচ্ছে, -1 করলে ইউ ভি উল্টো গিয়েছে। হ্যাঁ, ভি থেকে ইউ -1। তারপরে সি থেকে ই কিভাবে গিয়েছে? সি থেকে ই গিয়েছে +2 ডিই। হ্যাঁ, সি এর পরে +2। তারপরে এল থেকে আই গিয়েছে -3। ঠিক আছে, তাহলে এইভাবে একই সম্পর্কে -1 +2 আর -3 এই সম্পর্কটা ইউইআই থেকেও কিন্তু টিজিই আসছে। ঠিক আছে, সরি টিজিএফ এ আসছে। হ্যাঁ, তাহলে একই রকম সম্পর্ক আমরা টিজিএফ থেকে অ্যান্সার আমরা তাহলে পেয়ে যাব এসআইসি। আমরা মিলিয়ে দেখে নিই। প্রথমে কি হবে? -1, টি থেকে -1 করলে এস, তাহলে আমরা দুটো এস পাচ্ছি। হ্যাঁ, দুটো এস হলো অপশান হচ্ছে, দুটো অপশানে এস থাকছে, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে 2 নম্বরটা দেখি, জি থেকে +2, তাহলে জি এইচ আই, তাহলে আই হচ্ছে, তাহলে এখানে আমরা অপশান সিটা অ্যান্সার পেয়ে যাচ্ছি, এসআইসি হবে। হ্যাঁ, তারপরে দেখো সিলেক্ট দ্য রং নাম্বার ইন সিরিজ। 625, 125, 25, 5, 0। দেখো 625কে আমি 5 দিয়ে ভাগ করলে 125 পাবো, 125কে 5 দিয়ে ভাগ করলে 25 পাবো, আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5 পাবো, আবার 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবো। তাহলে কিন্তু এখানে 0 রয়েছে, তার মানে এটা ভুল, এখানে 1 হওয়ার কথা ছিল।
তাই তো, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার, রংটা হচ্ছে জিরোটা। হ্যাঁ, ওখানে জিরো না হয়ে এক হলে সবটা মিলে যেত, 5 5 5 করে ভাগ করে করে চলে আসতো। তারপর দেখো 25 19 17 17 13 11 7, এখানে দেখো এখান থেকে 19 17 13 11 7 সবটা কিন্তু প্রাইম নাম্বার, আর 25টা প্রাইম নাম্বার না, তাহলে রং কোনটা? 25, তাহলে অ্যান্সার হবে অপশন এ। তারপর দেখো চ্যাপ্টার ইজ রিলেটেড টু বুক ইন দ্য সেম ওয়ে অ্যাজ ব্রিক ইজ রিলেটেড টু, দেখো চ্যাপ্টার, বুকের মধ্যে চ্যাপ্টার থাকে, আর ব্রিক কোথায় থাকে? বিল্ডিংয়ে থাকে। বিল্ডিংয়ের মধ্যে। চলো